গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড অলসো হ্যাপি ধনতেরাস সবাইকে। সামনে কালী পুজো অ্যান্ড আই নো সবারই ঘর সাজানো ডেকোরেশন সবই ডান হয়ে গেছে। বাট আমি এই ভিডিওটা অন করলাম কারণ অনেকদিন পরে ভিডিও করছি, বড় একটা ভিডিও করছি কারণ ভিডিও করার জন্য কোনো কাজ করতে হয় আর আমি বাড়িতে কোনো কাজই করি না, তাই ভিডিও করার মতো কিছু কন্টেন্ট পাইনি। ডিসাইড করেছি যে আমি আলপনা দেব। হ্যাঁ, লক্ষ্মী পুজোতে আলপনা দিয়েছিলাম না, তাই ভাবলাম যে কালী পুজোতে আলপনা দিই। আর ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো বলতে তেমন কিছুই না, জাস্ট লাইটিং করব, আলপনা দেবো অ্যান্ড রঙ্গোলি করব। আচ্ছা, আমাকে তোমরা সবাই জানিও যে তোমাদের কালী পুজোটা কেমন যাচ্ছে এবং তোমরা কেমন ভাবে কাটাচ্ছ কালী পুজোটা। আলপনা করার জন্য অ্যাক্রিলিক কালার লাগবে। আমার দিদির কাছে আছে অ্যাক্রিলিক কালার, দিদি ড্রয়িং করে, তো অ্যাক্রিলিক কালার অ্যান্ড তুলি। তো ঘর পরিষ্কার হয়ে গেছে, তাহলে আমি যাই অ্যাক্রিলিক কালারটা নিয়ে মানে ওই জায়গাটা আলপনা করব। তার আগে পিন্টারেস্টে দেখে নিচ্ছি। আমি আমি ডিসাইড করেছি আমি এই উল্টো দিকে দেখাচ্ছি কেন, এই আলপনাটা বানাবো, ঠিক আছে? কত অ্যাকিউরেট তো হবে না, বাট আমি ট্রাই করবো এইটা বানানো। তো লেটস সি কতটা বানাতে পারি। পরশু যেহেতু পুজো, তাই আজ থেকেই লাইটটা লাগানো শুরু হয়ে যাচ্ছে। আঙ্কেল লাইট লাগাচ্ছে, অনেক রকমের লাইট আছে। আর আমার তো খুব ভালো লাগে যখন কালী পুজোয়, এই জিনিসটাই আমার খুবই ভালো লাগে। তো আমি আলপনা করতে করতে মাঝখানে একবার ছাদে এসে দেখলাম পুরোটা লাগানো হচ্ছে কেমন কি। তারপর আবার নিচেও চলে গেলাম, মাও ছিল ওখানে। আলপনাটা করতে করতে আমার হাতের অবস্থাটা, তো এটা আমার হাফ কাজ ডান হয়ে গেছে। হাফ কাজ নয়, এখনো অনেকটাই বাকি, ওপরের পোর্শনটা বাকি আছে, বাকি নিচেরটা হয়ে গেছে। হাফ কাজটা কেমন লাগছে? আমি কিন্তু খুব একটা খারাপ করিনি, খুব একটা খারাপ করিনি। আলপনার জন্য যতটা না খেটেছি, হাতের অবস্থা দেখ। আহারে, মেয়েটা কত কাজ করেছে। তো আলপনা করা কমপ্লিট হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল তোমাদের ছাদে দেখিয়েছি, ছাদে লাগানো হয়েছে লাইটস। আর বাকি আমরা আমাদের বারান্দার সামনে লাইটস লাগাবো, সেটা লাগাবো সন্ধেবেলা। আর রাতের বেলা ছাদে উঠে একবার দেখবো যে কেমন লাগছে বাইরের জায়গাটা। কি করছিস? পেঁপে কাটিস? তো দিদি পেঁপে কেটেছে। এত খাটাখাটনির পর একটু হেলদি খাওয়ার দরকার, তো দিদি পেঁপে কেটেছে। চলো খেয়ে নিই, তারপর স্নান করি, তারপরে কি করব সেটা পরে দেখা যাবে। আমি সবাইকে ভালোবাসি। আমার জামাটা নিয়েছো? চলো এখানে কাজটা হোক। আমি সবাইকে শেয়ার করে খেতে ভালোবাসি, আমি একা খাবার খাই না, বিকজ আমি খুব ভালো। তো চলো। আরে কেউ যদি কাউকে খুব সার্চ করে। বিকেল হয়ে গেছে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ছাদে আসবো বলে আর মনেও নেই। সন্ধে হয়ে গেছে, সরি বিকেল হয়ে গেছে, বলছি সন্ধে হয়ে গেছে, আর আমি ছাদে আসবো বলে আমার মনেও নেই। বাট একটা জিনিস তো তোমাদের দেখতে হবে, রাইট? তো দেখাচ্ছি, চলো।
কিউট, কি সুন্দর লাগছে। সামনের প্রত্যেকটা ঘর সুন্দরভাবে সাজানো হয়েছে, লাইটস দেওয়া। আমাদের এখানটাতেও লাইটস দেওয়া, খুব সুন্দর সুন্দর, তাই না? এই জায়গাগুলোতে লাইটস দেওয়া। সামনেরটা খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে সামনেরটা। তো কাল কাল বা পরশুদিন আমি রঙ্গোলি দেব। ওকে, আজকে আর রঙ্গোলি দেব না, আজকে আলপনাটাই খুব। কালকে তো 14 প্রদীপ চালাতে হবে। আই থিঙ্ক আমি 14 প্রদীপ কিনতে যাবো মনে হয় সন্ধ্যেবেলা। দেখা যাক কি করা যায়, নাকি বাড়িতে আছে দেখি। চলো নিচেই চলো। আর বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে, ওয়াও জাস্ট। আমাদের বাড়ির রান্নাঘরের লাইটটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ভেঙে গেছে। ভেঙে গেছে না, হঠাৎ করে ব্লাস্ট করে কোথায় উড়ে চলে গেছে, লাইটটা খুঁজে পাওয়া যায় না। তো আজকে লাইটটাই ঠিক করতে এসছে রান্নাঘরে, নয়তো কালকে অন্ধকারে ফোনে লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছিল আমাকে। তো চলো, বাইরের ওপরটা তো দেখালাম তোমাদেরকে, এবার ঘরের ভেতরটা ট্রাই করি একবার। এদিকে লাইট গুলো জ্বলছে না, এইদিকে লাইটও জ্বলছে না। জ্বলে গেছে, জ্বলে গেছে, জ্বলে গেছে। ম্যানিফেস্টেশন গাইস, জ্বলে গেছে আমাদের এইদিকে লাইট। মাই গড, কি সুন্দর লাগছে, লাইট জ্বলে গেছে মা। আমি লাইফে এরকম ব্লগ কোনোদিন কন্টিনিউ করিনি। আমি কতবার ভেবেছি যে ব্লগ কন্টিনিউ করবো, কোনোদিন আমি করিনি। কেননা আমার হয় না, মানে একটা করতে গিয়ে আরেকটা বন্ধ হয়েই যায়, তো হয় না। আমার মনে হয় যেন ফানি হচ্ছে, বাট এবারে আমি কন্টিনিউ করেছি অনেকটাই। আমি পোস্ট করবো শিওর। তো চলো দেখা যাক। তো এই জন্য চিটকে আছি। আমি বললাম যে আমি তো আরোই যাব না, যতদিন না আমার বিবাহ করানো হচ্ছে আমি যাব না। বেশি যাও, প্রথমবার বলছিস তো, এই জন্য বেশি যাও। এই মেয়েটার বয়স এত হয়েছে, মেয়েটা এখনো মা ছাড়া কিছু করতে পারে না। আমিও পারি না, মানা থাকলে আমি তোদেরকে রান্না করে খাওয়াই না, এসব বলছিস। वो लड़की ऑफेंड हो गया गाइस, कैमरा बंद कर। কিন্তু বলেছিলি চকলেট খাবি। ধার করে নিয়ে আসবি। সত্যি তো, প্রমিস কর। মানে এমন একজনকে বলছে যে আমাদের থেকে ছোট, মনে হচ্ছে না যে চাকরি বাকরি করে। ঠিক আছে চলে আয়।